পাচ্ছেন যোদ্ধার কবরস্থানে উন্নয়নমূলক কাজ। যে উন্নয়নমূলক কাজ হয়েছে ইতিপূর্বে কিন্তু এই কাজ আসলে হয়নি। দেখতে পাচ্ছেন প্রায় 3 একর থেকে 4 একর জায়গার মধ্যে সর্বোচ্চ কাজ করা হয়েছে। বর্তমান যে কমিটি রয়েছে জনাব মহিউদ্দিন ভূঁইয়া সাহেবের নেতৃত্বে যে কমিটি রয়েছে, এখানে প্রায় 4000 গাড়ি কিন্তু মাটি দিয়ে দেখতে পাচ্ছেন এই কোথায় উঁচু কোথায় নিচু বন্ধুর এলাকা ছিল এই কবরস্থানটি, সেটি কিন্তু আসলে সুন্দর করা হয়েছে এবং প্রায় 1 মাস ব্যাপী কিন্তু এইভাবে ভ্যাকো দিয়েই কিন্তু সমান করা হয়েছে। আপনারা প্রতিবেদনটি দেখার জন্য সবার অনুরোধ করবো। আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি দেখতে পাচ্ছেন যেখানে আমরা সারা জীবনের জন্য আমরা সময় দিতে থাকবো। জন্তিহার জান্নাতুল বাকি কবরস্থান এটি অনেকটা পাহাড়ের মতো কিন্তু আকৃতিগতভাবে ছিল। উপরে দেখতে পাচ্ছেন ওই সামান্য যে উঁচু জায়গা এবং বাকি জায়গাগুলো কিছু লেক আকারে ছিল, যে এখান থেকে মাটি ভরাট করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং অত্যাধুনিক একটি বাউন্ডারি করা হয়েছে। এই বাউন্ডারির চতুর্পাশেই বাউন্ডারি দেখতে পাচ্ছেন অনেকটাই ব্যয়বহুল, প্রায় 15 লাখ টাকা ব্যয়ে কিন্তু এটি নির্মিত হয়েছে এবং এই বছরেই এই চতুর্পাশেই কিন্তু একটা ভালো প্রজেক্ট গ্রামের আর্থিক সবার সহযোগিতাতে এবং জালসায় কালেকশন কিছু টাকা দিয়েই কিন্তু এই কবরস্থান চতুর্পাশেই কিন্তু সমান করে ভরা হয়েছে। আমি যেখান দিয়ে হাঁটছি এখান দিয়ে কিন্তু অনেক গভীর ছিল, 20 ফিট 30 ফিট গভীর ছিল। এটি কিন্তু প্রথম বালি দেওয়া হয়েছে, বালির পরেই কিন্তু আবার মাটি দেওয়া হয়েছে এবং রাস্তার চতুর্পাশ দিয়ে এই কবরস্থানের চতুর্পাশ দিয়ে হেঁটে যাওয়ার জন্য দেখি পাশ দিয়ে রাস্তা, সুন্দর রাস্তা এবং এই পাশ দিয়ে যাতে একজন কবরস্থ ব্যক্তিকে সহজেই জিয়ারত করা যায় এবং সকালে ফজরের নামাজ পড়েই কিন্তু বাউন্ডারির চতুর্পাশ দিয়ে হেঁটে যাওয়া যায় সেই ব্যবস্থাই করা হয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তাও তৈরি করা হয়েছে এবং উঁচু জায়গাগুলো কিন্তু মেশিন দিয়ে সমান করা হয়েছে। সব কিছু সমান হওয়ার পরে কিন্তু একটা সুন্দর ফুটবল গ্রাউন্ডের মতোই দেখা যাবে আমাদের এই জান্নাতুল বাকি কবরস্থানটি। যারা কমিটি রয়েছে তাদের নিরলস প্রচেষ্টাতেই কিন্তু দিনরাত 24 ঘন্টা কাজ করার ফলে দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর গাছ, তাল গাছ রয়েছে। তাল গাছের পাশ দিয়ে আসলে এখানে বসে থাকার মতো একটা আবহাওয়া তৈরি হয়েছে। তো এখানে সবসময় কাজের তদারকি করছেন আমাদের জাহাঙ্গীর ভাই। আসসালামু আলাইকুম। এবার এই কাজে আপনি সার্বক্ষণিকভাবে আমরা দেখছি যে কমিটি থেকে আপনি সবসময় তদারকি করেছেন। তো এবার এই কাজে কত টাকা ব্যয় হলো এবং সবাই কি বলছে কাজ সম্বন্ধে? সবাই ভালো বলতেছে। ব্যয় প্রায় 11 লাখ। পরে 11 লাখ টাকা। 11 লাখ টাকা আসলেই দেখতে পাচ্ছেন এইভাবে নিরলস সারাদিন বসে থেকে এই দেখেন সুন্দর একটি হাঁটার সামনে আমাদের মসজিদ, মাদ্রাসা এবং খুব সুন্দর হাঁটার জায়গা তৈরি করা হয়েছে। আর যে লেগেছে তার ইয়াত্তা নেই। আসলে দেখতে পাচ্ছেন দিন রাত 24 ঘন্টায় এরকম 10-15 জন লেবার সবসময় পরিশ্রম করেই কিন্তু যাচ্ছে এবং সমান করছে। তো এই গোরস্থানে কাজ করে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে না? ধন্যবাদ। দেখতে পারি এইভাবেই কিন্তু রাস্তা তৈরি করছে, খুব সুন্দর একটি রাস্তা। এই জায়গাটা আমি হেঁটে যাচ্ছি, আসলে এই জায়গাটা কিন্তু প্রায় 40 ফিট গভীর ছিল। এই দেখতে পাচ্ছেন এখনও গভীর রয়েছে। সমান করার পরেই ওই দিক থেকে সব মাটিগুলোকে কিন্তু কেটে কেটে এখানে নিয়ে আসা হচ্ছে, যেহেতু এখানে সবচেয়ে গভীর ছিল সেই জায়গাটি ভরাট করার জন্য। দেখেন কতটা কন্টাক্টপূর্ণ আবহাওয়া জায়গা, দেখেন কাদা মাটি কেটে কেটে এখানে ফালানো হয়েছে। কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর এলাকা, সেই এলাকাটাই কিন্তু এইভাবেই আমাদের পূর্বপুরুষরা কিন্তু এইভাবেই চলে গেছেন। এর কোনো উন্নয়নমূলক কাজ তেমন একটা করেনি। বর্তমান যারা কমিটির সভাপতি মণ্ডলী রয়েছেন জনাব মহিউদ্দিন ভূঁইয়া সাহেব, ওনার কমিটিতেই সবচেয়ে ভালো উন্নয়নমূলক কাজ হয়েছে। উনি যে 2-3 বছর এই দায়িত্বে ছিলেন, এই দায়িত্বে কিন্তু আমরা অভূতপূর্ব সফলতা দেখেছি। উনি নিজে ব্যক্তিগতভাবে বিভিন্ন সংস্থা, বিভিন্ন সরকারি সহায়তা যেখানে যা সুযোগ রয়েছে সেই সুযোগগুলোকে কিন্তু কাজে লাগিয়েই এই কবরস্থানের উন্নয়নমূলক কাজ করেছে।
প্রায় 3 একর জায়গাতে এবার কিন্তু মাটি ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন, প্রায় 3 একর। আমি ওপাশে কিন্তু যেতে পারিনি, এই দ্বীপের ওপাশেও কিন্তু অনেক জায়গা রয়েছে, আসলে সব দেখানো সম্ভব না। আমরা যেটুকু ফ্রন্ট সাইডে রয়েছে আমরা শুধু সেইটুকু আপনাদের দেখালাম। এ পাশে যতটুকু রয়েছে ও পাশেও ততটুকু রয়েছে, এবং এই যে গাছগুলো দেখছেন এটা কিন্তু মিডিল পয়েন্ট, আর ওই পাশেও কিন্তু বাউন্ডারি রয়েছে এবং কাজ করা রয়েছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং এইরকম উন্নয়নমূলক কাজের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।